আসাদ হোসেন সুমন আমার বন্ধু। শৈশব, কৈশোর এবং জীবনের অনেক সময় আমরা একসাথে কাটিয়েছি। সত্যি বলতে কি, ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এই উপন্যাস পড়া, গল্প পড়া, কবিতা শোনা সহ অনেক কিছু। আসলে ওর কাছ থেকে শেখা বা ওর কাছ থেকে জানার আমার শেষ ছিল না। আমার জীবনের অনেকগুলো বিষয় আমি ওর কাছে ঋণী। কেন জানি আজ খুব বেশি মনে পড়ছে ওর কথা। আমার বন্ধু এই মুহূর্তে আয়ারল্যান্ডের একটা অভিজাত পাড়ায় সপরিবারে থাকে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি কবিতাটি আমি এখন পড়ে আমার বন্ধুর জন্য উৎসর্গ করছি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে আসে, চা খাই, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।